এই যুদ্ধ কি নেতানিয়াহুর জন্য রাজনৈতিক বিপর্যয়? ইরান কি আরও শক্তিশালী হয়ে উঠল? যুদ্ধের পর ইসরায়েল কি পেল? কৌশলগতভাবে কে জিতল এই সংঘাতে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। আমেরিকা ও ইরানের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি শুধু মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার সীমাবদ্ধতাই প্রকাশ করেনি, বরং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য এক বড় রাজনৈতিক ও কৌশলগত সংকট তৈরি করেছে। বছরের পর বছর ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সতর্কবার্তা দিয়ে এবং সামরিক পদক্ষেপের পক্ষে চাপ সৃষ্টি করে আসছিলেন নেতানিয়াহু। অবশেষে সেই সংঘাত বাস্তবে রূপ নিলেও এর ফলাফল তার প্রত্যাশার অনেক নিচে থেকে গেছে। ইরানের শাসন ব্যবস্থা দ্রুত ভেঙে পড়বে বা সেখানে বড় ধরনের পরিবর্তন আসবে এমন ধারণা বাস্তবায়িত হয়নি, বরং দেশের রাজনৈতিক ও সামরিক কাঠামো এখনও বহাল রয়েছে এবং আঞ্চলিক প্রভাবও অটুট রয়েছে। ইসরায়েলের বিরোধী নেতারা এই ফলাফলকে তীব্র সমালোচনা করেছেন এবং এটিকে একটি ঐতিহাসিক রাজনৈতিক ব্যর্থতা হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের মতে সেনাবাহিনীর দায়িত্ব পালন করলেও সরকারের সামগ্রিক কৌশল ব্যর্থ হয়েছে। ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করা, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করা কিংবা দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতা কমানো এই প্রধান লক্ষ্যগুলোর কোনোটিই অর্জিত হয়নি। রাজনৈতিক সংকট আরও বেড়েছে এই অভিযোগে যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত গ্রহণের সময় ইসরায়েল কার্যত পাশে পড়েছিল। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহু যুদ্ধবিরতির বিরোধিতা করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে সিদ্ধান্ত নেন। এতে ইসরায়েলের কৌশলগত প্রভাব ও অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। মাঠ পর্যায়ের বাস্তবতা একটি জটিল চিত্র তুলে ধরছে। ইরানের অবকাঠামো ও অর্থনীতিতে ক্ষতি হলেও দেশটির মূল সামরিক ও রাজনৈতিক কাঠামো অক্ষত রয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এখনও শক্তিশালী অবস্থানে আছে এবং ধারণা করা হচ্ছে তারা দ্রুত পুনর্গঠন ও পুনরায় অস্ত্রসজ্জার পথে এগোতে পারে, যা ভবিষ্যতে আরও বড় ঝুঁকি তৈরি করতে পারে। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযান নতুন জটিলতা তৈরি করেছে। একটি নিরাপত্তা অঞ্চল গড়ে তোলার প্রচেষ্টা ইসরায়েলি বাহিনীকে সরাসরি হিজবুল্লাহর সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। এই হামলাগুলো বেসামরিক মানুষের প্রাণহানি ও বাস্তুচ্যুতি বেড়েছে, যা আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়েছে। এই যুদ্ধ ইসরায়েলের বৈশ্বিক অবস্থানেও প্রভাব ফেলেছে। গাজায় তাদের কর্মকাণ্ড নিয়ে আগেই সমালোচনা ছিল, আর এখন আঞ্চলিক কৌশল নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে। বিশেষ করে আমেরিকা ইসরায়েলকে ঘিরে দীর্ঘদিনের রাজনৈতিক ঐকমত্য দুর্বল হতে শুরু করেছে। প্রোগ্রেসিভ গ্রুপ বা মেগা ঘরানার ডানপন্থী উভয় দিক থেকেই সমালোচনা বাড়ছে। দেশের ভেতরেও নেতানিয়াহু এখন বড় রাজনৈতিক চাপের মুখে। নির্বাচন সামনে রেখে বিরোধীরা বলছে তিনি যে ঐতিহাসিক বিজয় ও দীর্ঘমেয়াদী নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবে অর্জিত হয়নি। ইরানকে ঘিরে যে অস্তিত্বগত হুমকির কথা তিনি দীর্ঘদিন ধরে বলে আসছিলেন সেটিও এখনও রয়ে গেছে। এ সংঘাত আরও একটি বিষয় স্পষ্ট করেছে, আমেরিকা ও ইসরায়েলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কিছু দুর্বলতা রয়েছে। বিশ্লেষকদের মতে অতিরিক্ত আত্মবিশ্বাস, অপর্যাপ্ত পরিকল্পনা এবং বাস্তবতার চেয়ে আশাবাদী ধারণার ওপর নির্ভরশীলতা এই ব্যর্থতার কারণগুলোর মধ্যে অন্যতম। শক্তিশালী সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও প্রত্যাশিত ফল না পাওয়ায় এই কৌশলের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। একই সঙ্গে এই যুদ্ধবিরতি দেখিয়েছে যে উত্তেজনা বাড়ানোরও সীমা আছে। দীর্ঘমেয়াদী স্থলযুদ্ধে জড়াতে আমেরিকার অনীহা, বিশেষ করে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং অর্থনৈতিক ঝুঁকির কারণে এই সংঘাতকে সীমিত রেখেছে। তবে এর ফলে বড় ধরনের সামরিক লক্ষ্য অর্জনের সুযোগও সীমিত হয়ে গেছে। আগামী দিনগুলোতে পরিস্থিতি অনিশ্চিত রয়ে গেছে। ইরান তাদের আঞ্চলিক প্রভাব বজায় রাখার চেষ্টা চালিয়ে যাবে, আর ইসরায়েলকে একসঙ্গে নিরাপত্তা চ্যালেঞ্জ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামাল দিতে হবে। যুদ্ধবিরতির সাময়িক স্বস্তি দিলেও মূল দ্বন্দ্বগুলো অমীমাংসিত থাকায় ভবিষ্যতে আবার সংঘাত শুরু হওয়ার ঝুঁকি রয়েছে। এই যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে এনেছে। জটিল ভূরাজনৈতিক সংঘাতে শুধু সামরিক শক্তি দিয়ে স্থায়ী সমাধান পাওয়া কঠিন, বরং এর ফলে প্রায় অমীমাংসিত দ্বন্দ্ব, পরিবর্তিত শক্তির ভারসাম্য এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক সংকট তৈরি হয়, যার মুখোমুখি এখন ইসরায়েল। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।